আজ ২৩শে অক্টোবর। আজ আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে ছেলেটা যেন ১০ বছর পার করে ১১ বছরেতে পা রাখল। তো এই বছরে আর কি ছেলের জন্য আমি সেভাবে কিছুই করতে পারলাম না। কারণ তোমরা তো জানোই ২৩শে অক্টোবর আর কি ভাইফোঁটা পড়েছে। তো আমি তো গিয়েছিলাম ভাইফোঁটা দিতে কালিয়াগঞ্জে। হ্যাঁ, ছেলের বার্থডেটা করার কথা ছিল ২৪শে অক্টোবর। মানে বাবা করতে চেয়েছিল আমাদের বাড়িতে বড় করে। কিন্তু তোমাদের দাদা সেটা করতে দেয়নি। বলছে যে না, করতে হবে না এই বছরটা। কারণ বাবারও প্রচণ্ড ধকল গেল দোকানের দোকানের কাজকর্ম, রাত জাগা। তারপর সবশেষে আমরাও তো থাকবো শুধু একদিন, মানে ভাইফোঁটার দিন থেকেছি আর তারপরের দিনই চলে এসেছি। তো বলছে যে এই বছরটা যখন হলোই না ২৩ তারিখে, ২৪ তারিখে শুধু শুধু করে বাবাকে হ্যারাসমেন্ট করার কোনো দরকার নেই। বাড়িতে মারও শরীরটা খারাপ। আর তাছাড়া জন্মদিন যেদিন তার পরের দিন আর করতে হবে না, সেদিন বাবার ছুটি থাকবে দোকান, সবাই মিলে বাড়িতেই আনন্দ করব। তার জন্য তোমাদের দাদা আর করতে দেয়নি। আর সঙ্গে তো আমার ছোট্ট পুচকুটা আছেই, ওকে নিয়ে পারবো না। এর জন্য বলল থাক, সামনের বার হবে। তো এই জন্য মা আর কাকি একটু পায়েস বানিয়ে দিয়েছে, আর একটু কেক নিয়ে যাওয়া হয়েছিল ওই দুই ভাইকে নিয়ে আর দিদির ছেলে মানে ভাগনাকে নিয়ে একটু সবাই মিলে আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর ওদের আনন্দের জন্য একটু কেক কাটিং করা হবে। তারপর আমরা আবার রেডি হয়ে ঘুরতে বেরোবো। তো ছেলের বাবা ছেলেকে ফার্স্টে দেখো আশীর্বাদ করলো, তারপর কিন্তু আমিও করে নিলাম। এখন করছে ওর দিদা, তারপর একটু কাকি করবে। এইভাবে পরপর একটু কয়েকজন মিলে আমরা আশীর্বাদ দেবো, একটু পায়েস খাইয়ে দেবো। তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। তো এইবার হলো না, কি আর করা যাবে, জন্মদিনটা তো বারবার আসবে, তখন আবার না হয়তো করা যাবে বড় করে। এর সামনের বার তো দেখেছিলে তোমরা, ভিডিও শেয়ার করেছিলাম, আমি কিন্তু করেছিলাম। তো এইবারটাই বাদ পড়ে গেল। কি আর করা যাবে, ওর জন্মদিনগুলোই যেন না পুজোর মধ্যে পড়ে। ওই নবমীর দিন পড়ে, নয় অষ্টমীর দিন পড়ে, লক্ষ্মী পুজোতে পড়ে, এরকম আর কি। এবার পড়েছে ভাইফোঁটাতে, যেহেতু পুজোটা অনেকটা এবার এগিয়ে, তার জন্য। তো যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। ও যেন বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, আর মানুষের মতন যেন একটা মানুষ হয়। এই আর কি ঠাকুরের কাছে চাওয়া। তো ছেলেটা আর কি বড়ই হয়ে গেল, ওটাই ভাবছিলাম ভিডিওটা এডিট করতে করতে। ছেলের যখন ১ বছর বয়স ছিল তখনও এরকম আর কি কালিয়াগঞ্জে যাওয়ার পর ওর জন্মদিন পড়েছিল। ওই দুর্গাপূজার মধ্যেই মনে হয়, সপ্তমী বা অষ্টমী ছিল তখন। তো ওখানটাই আর কি জন্মদিনটা করা হয়েছিল। তো সেই ছবিতে এই চারজনই বসেছিল, তখন ওরা ছিল খুবই ছোট। মানে আমার ভাগনা আর আমার ছেলে আর দুই ভাই। তো সেই ছবিটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করব, দেখো। এইভাবেই ওরা বসেছিল, কিন্তু দিনটা মানে সময় কত তাড়াতাড়ি চলে যায়। সেই সময় ছিল ওরা একদমই ছোট ছোট চারজনই। আর আজকে দেখো কত বড় হয়ে গেছে। তার মাঝে আমাদের ছোট পুচকুও কিন্তু ওখানটায় ওর মামার কোলে বসে আছে। তো এটা আমার পাশের বাড়ির এক মামি। মামিকেও বললাম, মামি তুমিও একটু আশীর্বাদ করো। আশীর্বাদের ওপরে না আর কোনো কিছু হয় না। কেউ যদি দেখবে তোমাকে কোনো গিফট না দিক, কিন্তু মন থেকে যদি কোনো আশীর্বাদ করে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এখানে সবাই ছেলেকে আশীর্বাদ করে, কেউ তো জানে না। তো হুটহাট করে আর কি করা। সবাই আর কি আশীর্বাদ করে টাকা দিতে চাইছিল। আমি বললাম একদম না, কোনো টাকা দেবে না। টাকা দিলে পারেই এটা সেটা কিনে খাবে তখন। এটা এটা একদম বাজে নেশা আর কি, টাকা দেওয়াটা। আমি বললাম তোমরা এমনি ওকে আশীর্বাদ করো, আর যখন টাকা দিতে হয় ১ টাকার একটা সিকি দাও। সিকিটা দিয়েই নাকি আশীর্বাদ করতে হয়। তো ওর বাবাকেও আমি তাই বলেছি, আর মামি কাকি এদেরকেও আমি তাই বলেছি। আর আমার দিদি আবার ছেলের জন্য আর কি নিয়ে গেছিলো একটা প্যান্ট, আর ছোট ছেলের জন্য ড্রেস। তো সেটা তোমাদেরকে আমি ভাইফোঁটার যে গিফট পেয়েছে সেই ভিডিওতে আর কি দেখিয়ে দেবো। আগামীকাল আমরা তো বাড়িতে চলে আসব। তো বাবা ওর জন্য আর কি, ও যেটা খেতে ভালোবাসে সেটা ওর জন্য আর কি আয়োজন করেছিল, সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পারবে। সবাই ভালো থেকো, টাটা। এই সেই ছবি, দেখো এখানে ওরা কত ছোট আর আজ ওরা কত বড় হয়ে